কি ক্ষতি করলে তুমি? মনিরুল, তুই শহর থেকে ভাইয়েরা আসছিল, তোর বাড়ি খুঁজতেছিল, তাই নিয়ে আসছে। ও ভাই, আপনি আসছেন? আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। দাঁড়ান একটুখানি, আমি আসতেছি। বসেন বসেন ভাই, আপনারা বসেন বসেন। বলছি লোকটাকে আপনার পরিচিত কাছের কেউ? ও সমস্যা নাই, ও আমার আপন চাস্তো ভাই, এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনার। তাইলে আর দেরি না করে বসানো রেখে ওষুধটা নেন, দিয়ে আমার এখন ব্যস্ততা বোঝেন না। কিরে, ঘরের কেউ অসুস্থ নাকি? কিসের ওষুধ? আরে বাড়ির কি অসুস্থ না পাগল, গরুর ইনজেকশন পুশ করতে হবে। গরু মোটা তাজা করে এই কুরবানির ঈদে ভালোটাই বিক্রি করতে পারবো না। কি কস? গরুটা ফুলানোর লাগে ইনজেকশন দিবি? হ্যাঁ, এতে করে আমার অনেক টাকা লাভ হইব। সাইডে আয়। গরু দুইটা ছোট থেকে বড় করছিস ভেজাল ছাড়া, আর এখন এই গরুতে ইনজেকশন পুশ করে সেই গরু বিক্রি করবি? আরে হ্যাঁ, এতে কোনো সমস্যা নাই। কদিন পরে তো কুরবানির ঈদ, যে নিবে সে তো নিয়ে জবাই করে দেবে, এতে সমস্যার কি আছে? তোর তো কোনো সমস্যা নাই, কারণ এই কুরবানি দিলে এই গরুর গোশত তুই খাবি না, যে বেড়া নিব সে খাবো, তা করে সমস্যা হইব, তা করে ক্ষতি হইতে পারে। আজকে না হয় তুই গরুটার ইনজেকশন দিয়ে ফুলাইয়া তারপরে কালকে হাটে বিক্রি করবি, কিন্তু ওই যে বেটা গরুটা নিব, কুরবানিতে 2 দিন আগে বা 1 দিন আগে যদি গরুটা মারা যায়, তখন এই পাপের ভাগিটা তো তুইও হবি। আজকে না হয় তুই গরুটার ইনজেকশন পুশ করে ফুলাইয়া বিক্রি করলি, গরুটা অবলা প্রাণী, সে কথা বলতে পারে না, ঠিক আছে, এখন তো তোরা কিছু বলতে পারবে না, কিন্তু ওই হাসরের দিন, সেই দিন তো সব কিছু কথা বলতে পারবে। সেই দিনকে এই গরুটা যদি আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, এই লোভী ব্যক্তি আমার মধ্যে ইনজেকশন পুশ করে বিক্রি করছিল, তখন তুই কি উত্তর দিবি, কি জবাব দিবি আল্লাহর কাছে? তখন তোর কি হইব একটাবার ভাবছস? তুই এসব কি করছিস কত দেই? এটা কি শুধু আমি একা করতেছি? নেই, বাংলাদেশে আরো কত মানুষ এসব করতেছে। সব বাদ দিয়ে তুই শর্ত আমার সামনে যা, বাড়ি যা। মনিরুল শোন, অন্যের ক্ষতি করতে চাইলে ওই ক্ষতিতে নিজেরই পড়তে হইব একদিন। কি ব্যাপার, আপনার ভাই আবার কি কয়? আপনি কি সিদ্ধান্ত নিতে পারছেন না আমি যাব? আরে ভাই, ওসব পিসি পোলাপানের কথা মাথায় নিলে হবে না, আপনি ইনজেকশন পুশ করেন তো দেখি। ঠিক আছে, চলেন। আমারে কি ক্ষতি করলে তুমি? আমি না দুধের চা লোভই করছিলাম, তুমি আমার এরকম ক্ষতি করে দিলে। আল্লাহ তোর কোনো ক্ষতি করে নাই, তোর ক্ষতি করছে তোর লোভ। আমি তো তোর আগেই বললাম যে অন্যের ক্ষতি চাই, সেই ক্ষতি তার উপরই ঘটে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গরুটারে ইনজেকশন দিয়া মাইরা এখন কান্না করে লাভ আছে? তোর আমি আগেই বলছিলাম একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা বছর পরে কুরবানি ঈদ আসে, আর এই কুরবানি ঈদ ঘিরে কত মানুষ কত কষ্ট করে টাকা জমায়, তারপরে হাটে গিয়ে পশু কেনে শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করবে তাই। আর তোর মতো কিছু মানুষ এই আল্লাহর বিধানের উপরও ভেজাল মিশাস। তোরা মানুষ কবে হবে?